সপ্তাহে একদিন আমাদের ফিরে আসে, দিন চলে যায়, মাস চলে যায়। এই ভারাক্রান্ত দিলে মানুষ পৃথিবীতে বিচলিতভাবে বিভিন্ন কাজে লিপ্ত থাকে। গল্প গুজবে, অসুখে বিসুখে, নানান রকম বিমারিতে, এবং কিছু মানুষ মনের খামাখেয়ালিপনায় এইভাবে দিনকে তারা অতিবাহিত করে। নিজের জানার অজান্তে এই গভীর পৃথিবীতে আপনার আমার আয়ু বরফের মতো গলে যাচ্ছে। যে আয়ুষ্কালকে আমরা ধরে রাখতে পারবো না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হলো আমরা যখন সুস্থ থাকবো, আমাদের সুস্থতা, আমাদের শরীর যখন ভালো থাকবে, সেই সময়ে প্রত্যেক মানুষেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একাগ্র চিত্রে ভালোবেসে, না দেখে কোনো চিন্তা, কোনো রকমের দুশ্চিন্তা ছাড়াই আল্লাহকে খুশি করার জন্য পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া। আমরা কিন্তু সেই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করি না, এবং আমাদের মাঝে যে বিচলিতটা থেকেই যায়। আমরা যখন রাত আসে কাজ করতে করতে, বা পরিশানির ক্ষেত্রে, বা গল্পগুজব করতে, বা মোবাইল দেখতে, আমরা যখন এই সময়টাকে এমন জায়গায় নিয়ে যাই, তাহলে না হলে নিজের অজান্তেই আমরা ঘুমিয়ে যাই। মোবাইল চলতে থাকে, বা দুশ্চিন্তা চলতে থাকে, বা গল্প থাকে, এইভাবে এমন একটা সময় আসে যেই সময়ে আমরা বিছানায় ঘুমিয়ে পড়ি। এভাবে সকাল হয়ে যায়। সকালে আবার এই পৃথিবীর নানান কাজে লিপ্ত হয়ে, নানান রকমের পৃথিবীর কাজে মানুষ নিয়োজিত হয়ে যায়, এবং প্রতিনিয়ত প্রখর পরিশ্রমের মাধ্যম দিয়ে আবার সন্ধ্যা আসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। এই রাতকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। দিনকে আল্লাহ সৃষ্টি করেছেন যেন এই দিনের কাজগুলো আমরা করতে পারি, এবং দিনে আমরা সব আমলগুলো যেন পরিপূর্ণভাবে করতে পারি। এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা নামাজের ওয়াক্ত দিয়ে বেঁধে দিয়েছেন, এবং এই সাংসারিক জীবনের মধ্যে আমাকে এই 5 ওয়াক্ত নামাজটাকে সুন্দরভাবে আমাকে গেঁথে নিতে হবে। সব কাজের সঙ্গে এটাও একটা কাজ মনে করে আমাকে ঘুমার আগে ঈশার নামাজ পড়ে আমাকে ঘুমাতে হবে। এই বিচলিত পৃথিবীতে, আকাঙ্ক্ষিত পৃথিবীতে সবারই একটা লালসা, বা সবারই একটা আশা, বা সবারই একটা প্রচেষ্টা, বা সবারই একটা মনের ভেতরে গভীর জোর যে এই পৃথিবীতে আমার অর্থ সম্পদ ছাড়া চলা মুশকিল আছে। এই অর্থ সম্পদটাকেই অনেক মানুষ নিজের পূজনীয় বস্তু হিসাবে মনে করে নিয়েছে। এই টাকা পয়সা, এই ধন দৌলত, এই অর্থটাই জীবনের একটা মূল পুঁজি, এটাই জীবনের বাস্তব পরিকল্পনা। কিন্তু এর পিছনে ছুটতে ছুটতে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে আমাদের আর তখন পিছিয়ে তাকিয়ে বা পিছিয়ে যাওয়ার কোনো রকমের সময় নেই। এইভাবে মানুষ জীবন 10 বছর, 20 বছর, 30, 40 বছর, 50, 60-এ চলে যায়। এইভাবে অনেক মানুষ পৃথিবীর নানান রোগে আক্রান্ত হয়ে যায়, অথচ তার একটা যে সুন্দর জীবন ছিল, যৌবন ছিল, তার সুন্দর যে কথা বলার ভঙ্গিমা ছিল, কাজের পৃথিবীতে অনেক টাকা পয়সা কামিয়েছে, তিনি নিজের যে মনুষ্যত্বা, যেই কারণে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যার উদ্দেশ্য যে একটা জিনিস আল্লাহ পাক বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন যে এই পৃথিবীতে মানুষকে যে আমি সৃষ্টি করেছি তার একটা কারণ রয়েছে, যে কারণটা হলো ইল্লা লিয়াবুদুন। এই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহর ক্ষমতাকে মেনে নিতে হবে, আল্লাহর ক্ষমতাকে মেনে নেওয়া, আল্লাহ যে সর্বশক্তিমান সেটাকে মন দিয়ে প্রাণ দিয়ে মেনে নিয়ে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা। সেই বন্দেগীটাকে সব সময় আমরা দেখি মসজিদগুলো আজান হয়ে যায়, মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে যায়, মানুষ কাজের ফেরে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায়, কিছু শ্রেণীর মালিক, অল্প সংখ্যক। আমরা যারা মুসলিম জাতি আছি, আমাদের এই পৃথিবীতে যতগুলো কাজ আছে সব থেকে বড় কাজ হলো যে যখন নামাজের সময় হয়ে যায় তখন কিন্তু পৃথিবীর সমস্ত কাজগুলোকে বন্ধ করে আল্লাহর কাছে হাজির হওয়া, আল্লাহর অনুগত হওয়া, আল্লাহর বাধ্য বান্দা হিসাবে আমাকে প্রমাণ দেওয়া। সেই সময়টাকে আমরা কিন্তু করছি না। যেই জীবনের একটা সৌন্দর্য ছিল, যে মানুষটা গাড়ি কিনেছিল, যে মানুষটা একটা ভালো সুন্দর বাড়ি করেছিল, যে মানুষটা ব্যাংক ব্যালেন্সে টাকা করেছিল, জমি কিনেছিল, বাগান করেছিল, সেই মানুষটা হঠাৎ যখন প্যারালাইসিসে পতিত হয়ে যায়
তার সেই মানুষটা যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই মানুষটা যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, সেই মানুষটার কাছে যখন এই কোরআনের অমোঘ বাণীটা, এই কোরআনের প্রতিধ্বনি, এই কোরআনের আওয়াজ, বিশ্বনবী যা বলেছেন এবং তার সেই আমল সম্পর্কে সেই মানুষটার কাছে যখন এই কথাগুলো যায়, তার নিজের জীবনের অজান্তে তার চোখ থেকে অশ্রু ঝরাতে থাকে, ও পানি থাকে, অশ্রু ঝরতে থাকে এবং নিজের দুর্বলতা আল্লাহর কাছে সে প্রকটভাবে যে এখন তো আমার সময় নাই, আমার প্যারালাইসিস হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, সেই লোকটা এই পৃথিবীর জমিন এসে বুঝতে পারে আমার আর পৃথিবীতে বেশি দিন থাকার সময় নেই, আমাকে মরে যেতে হবে। এবং এই যে জীবনের একটা 40 বছর আপনি অতিবাহিত করেছেন, এই যে একটা জীবনের সুন্দর একটা সময় যে আপনি অতিবাহিত করেছিলেন, আপনি নওজওয়ান ছিলেন, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার কাজের তকমা, সেই সময় আপনি কোনোদিন মসজিদে যাননি, সেই সময় এই কোরআনের কথাগুলো আপনাকে ভালো লাগেনি, মসজিদে যখন আজান হচ্ছিল আপনি সেই আজানকে প্রত্যাঘাত করে আপনি না মেনে আপনি মেশিন চালিয়ে গেছেন মাঠে, আপনি জল দিয়েছেন খেতে, আপনার নানান রকমের কাজে আপনি লিপ্ত হয়ে ভালো লাগেনি। আর যখন আপনার সেই সময়টা চলে আসলো তখন আপনি আল্লাহ আল্লাহ বলছেন। বলুন তো, এটা আল্লাহর দয়া ছাড়া আপনি কোনোদিন মাগফিরাত পাবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি আমার প্রতি ফরজ করে দেয় এই নামাজটাকে, একটা দিনের নির্ধারিত সময়ে, এক সময়ে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারবো না, নির্ধারিত সময়ে যেহেতু আপনাকে নামাজটাকে একটা সময় বেঁধে দিয়েছে, সেই সময়ে আমাকে অবশ্যই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ বলেনি যে তোমার মাঠে আছে, তোমার মসজিদে আসো, তুমি আল্লাহ বলেনি তুমি ব্যবসা করছো, তুমি দোকানে আছো, আর সেখান থেকে মাঠে আসলে তোমার দোকানে মাল ঘাটা হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে যেখানে তোমরা থাকো সেখানেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাও এবং আল্লাহর মজবুত আকারে নিজেকে গোলাম বলে স্বীকৃত করো। যেহেতু আল্লাহর যদি সৃষ্টির উদ্দেশ্যটাই হয় তার ইবাদত করা, তার বন্দেগী করার যদি আল্লাহর উদ্দেশ্যটাই হয়ে থাকে, তাহলে তার উদ্দেশ্যের অনুকরণ, উদ্দেশ্যকে স্মরণ করা, উদ্দেশ্যকে মানাটা হলো ফরজ। আজকে আমরা এই পৃথিবীর সমস্ত মানুষগুলো সব কাজ আমরা করতে পারি, সব কাজ করতে পারি, মাঠের কাজ, ময়দানের কাজ, ডাক্তারের কাজ, আমার আত্মীয় স্বজনের সঙ্গে মিলমিলাকা, বন্ধুত্বের কাজ, সব কাজ করতে পারি, জীবনে সব কাজগুলো করব। দুনিয়ার কোনো কাজকে কোনো মানুষ ফেলে রাখে না, আজকে শুধু ফেলে রাখে তার জীবনের অন্তিম কালের যেটা একটা প্রকট, একটা মজবুত, তার একটা আমল, যে একটা দামি জিনিস। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বলে চেয়েছেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম আছে, সেই 2 রাকাত ফজরের সালাত সুন্নত নামাজকে সারা পৃথিবী বিক্রি করে দেওয়া হয়, তার এটা একটা মূল্য দেওয়া যাবে না। অথচ আপনি কিভাবে আপনার এই সুন্দর জীবনের একটা পরিধি পেয়েও, একটা সুন্দর জীবন পেয়েও, সুন্দর মর্যাদা পেয়েও আপনি কি করে আল্লাহকে ভুলে গেছেন? আপনি ভেবেছিলেন এমন একটা সময়ে, আপনি ভাবছেন যে এই দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, সব মানুষ আমাকে চৌধুরী বলবে, ডাক্তার বলবে, আমাকে মোল্লা বলবে, আমাকে জমিদার বলবে, আমাকে টাকা পয়সা বলে, সব বলবে। এইটা বলে আপনি আপনার নিজের জীবনের অহমিকাকে প্রকাশ করেছেন, আপনার গৌরবটাকে প্রকাশ করেছেন, কিন্তু আপনি এটা জানেন না যে জীবনের একটা অন্তিম কাল আছে, যে অন্তিম কালটা আপনার জন্য, আমার জন্য, বিশ্বের সকলের জন্য অপেক্ষা করছে। সেটা হলো কুল্লে নাফসিন যায়কাতুল মউত। এই মউতের ভয়াবহতা সম্পর্কে আমরা আজও সাবধানতা অবলম্বন করতে পারিনি। আল্লাহ পাক অথচ আমাদের পরিষ্কার বলে দিয়েছে, এই পৃথিবীর জমিনে বসবাস যারা, বিশেষ করে আমরা মুসলমান, আমাদের মধ্যে যদি আল্লাহকে আমরা ভালোবেসে থাকি, আল্লাহর যদি হুকুমকে আমরা তাবেদারি করে থাকি, যদি আমার নাম আহমদ মুহাম্মদ হয়ে থাকে, যদি আমার নাম আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল ওহাব হয়ে থাকে, তাহলে আপনি শুধু সেই নামের দাঁড়িয়ে নামের দামে আপনি আল্লাহর কাছে পার হতে পারবেন না। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হে বিশ্বের বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, অন্যথা করলে তোমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক সূরা কারিয়াতে বলছেন, ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তুমি যেটা জেনে রাখো, তোমার যে জীবনের অমোঘ একটা যে ব্যবস্থা, পৃথিবীর সমস্ত কাজের ফাঁকে তুমি যে নামাজটাকে সম্পৃক্ত না করলে, এই নামাজ যে ব্যক্তিটা করে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই লোকটা সব সময় পবিত্র থাকে। যদি সে নাপাক হয়ে যায় একটা সময়, আর একটা সময় যখন তার কাছে হাজির হয়ে যায়, সেই লোকটা দুর্বার গতিতে বলে, আমি এখন জোহরের সময় হয়ে গেছে, আমার তো শরীর নাপাক আছে, তাড়াতাড়ি করে সে গোসল করে সেই সময়টাকে অতিক্রান্ত করতে পারে না। সে পবিত্রতা অবলম্বন করে, আর সেই পবিত্রতা অবলম্বন করে জোহরের নামাজ
নামাজটাকে সে আদায় করে থাকে। বিদ্যমান ভাইয়েরা আমার, মায়েরা আমার এবং বাপজানেরা আমার, সকলের প্রতি আমাদের প্রত্যেক মানুষের এটা গভীরভাবে চিন্তা করা দরকার। প্রত্যেক মানুষকে এটা গভীরভাবে অনুশোচনা করা দরকার যে আমি যে এইভাবে দিন রাত আমি অতিবাহিত করছি, দিনটাকে আমি নষ্ট করছি, অথচ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত সালাত। আমাকে এটা বলে দিয়েছেন যে আমার সৌন্দর্য, আমার চেহারা, আমার টাকা পয়সা, আমার আত্মা গরিমা, আমার মর্যাদা, আমার চেহারা ছবি, আমার কথা বলার ভঙ্গিমা, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই। এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই। আল্লাহর কাছে একটাই দাম, আল্লাহর কাছে একটাই দান, ও আমানা সালেহান, যেই ব্যক্তিটা আমল করলো, আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক এই আয়াতে পরিষ্কার বলছে, যে ব্যক্তি আল্লাহর পরে ঈমান আনলো, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের পরে ঈমান আনলো, এবং পৃথিবীর জমিনে তার প্রতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা ফরজ করে দিয়েছেন সেটাকে পরিমরি করে চেষ্টা করলো মানার জন্য, এবং সালাতের সময় সালাত, রোজার সময় রোজা, এবং জিকিরের সময় জিকির, দান খয়রাতের সময় দান খয়রাত, সুষ্ঠুভাবে এইভাবে জীবনটাকে পরিচালনা যা করলো, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকটাই সফল কাম। কারণ আপনি তো এই পৃথিবীর জমিনে থাকার জন্য আসেননি। আল্লাহ পাক আপনাকে আমাকে তো এই পৃথিবীর জমিনে থাকার জন্য সৃষ্টিই করেনি। আল্লাহর উদ্দেশ্য যদি সৃষ্টি হয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যদি আল্লাহর সৃষ্টি হয়, উদ্দেশ্য হয়ে থাকে আপনাকে ইবাদত করতেই হবে, আমাকে ইবাদত করতেই হবে, এর যদি একটা হয়, তাহলে জীবনের শেষ আঙ্গিক পর্যন্ত আপনি গবেষণা করবেন না, কেন চিন্তা করবেন না, কেন প্রকটভাবে এই দিনটাকে আপনি অতিবাহিত করছেন কাজের মাধ্যমে? যেহেতু আপনার অর্থ কবরের আযাব বন্ধ করতে পারবে না, যেহেতু আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার টাকা পয়সা আপনার কবরের আযাবকে বন্ধ করতে পারবে না, এই টাকা পয়সা দিয়ে আল্লাহর মুখকে বন্ধ করতে পারবেন না, এই টাকা পয়সা তো কবরের সঙ্গে নিয়ে যেতে পারবেন না, ওই কিয়ামতের ময়দানে দেখাতে পারবেন না আমার 5 তলা বাড়ি ছিল, আমার বড় গাড়ি ছিল, আমি মাস্টার ছিলাম, আমি ডাক্তার ছিলাম, আমি ইঞ্জিনিয়ার ছিলাম, আমি মৌলানা ছিলাম, আমি হাজি ছিলাম, এইরকম দেখাতে পারবেন না। আল্লাহর পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই লোকটার কাছে, যেই লোকটা চারিত্রিক দৃঢ়তার সত্ত্বে জীবনের শেষ আঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে পরিষ্কারভাবে ইসলামে দাখিল হয়ে দিয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমে কাফ, সতর্কতা অবস্থায় জীবনের শেষ মুহূর্তটাকে ইসলামের ভিতরে ঢুকে পরিপূর্ণভাবে চেষ্টা চালিয়ে গেছে, এবং ওই আয়াতটাকে লক্ষ্য করেছে, যে আয়াতের কথা আল্লাহ পাক আমাদের কাছে জানিয়ে দিয়েছেন, ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই পৃথিবীর মানুষেরা তোমরা সতর্ক থাকো, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদের এটা আমি বার্তা দিচ্ছি, এটা তোমাদের কঠিন বার্তা দিচ্ছি, ফাম্মান খাফফা মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। তোমার নেকিগুলোকে মাপা হবে, তোমার গুনাহগুলোকে মাপা হবে, তোমার এক পাল্লায় তোমার নেকি রাখা হবে, আর এক পাল্লায় তোমার বদিকে রাখা হবে। যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, ফাম্মান খাফফা, যদি হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, তুমি সোজা জাহান্নামে চলে যাবে। তোমাকে এই পৃথিবীর জমিনে কোনো বাঁচাতে পারবে না। তোমার টাকা পয়সা, ধন দৌলত, এই আজকে তুমি দুনিয়ার সমস্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে জীবনের শেষ মুহূর্তটাকে নষ্ট করে দিয়েছো। এমন জায়গায় তুমি চলে গেছো যখন তোমার ইবাদত করার ক্ষমতা নেই, যখন তুমি প্যারালাইসিস হয়ে গেছো, যখন তোমার দাঁড়ার ক্ষমতা নেই, যখন তোমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে, যখন তুমি ঠান্ডা পানির লাগতে পারছো না, স্পর্শ করতে পারছো না, যখন তুমি হাঁটাচলা করতে পারছো না, যখন দেখছো চতুর্দিকে অন্ধকার, কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর পরে এই পৃথিবীর জমিন থেকে, এই পাকা বাড়ি থেকে, গাড়ি থেকে তুমি চলে যাবে। তুমি এখনো হিসাবের খাতায় মিলাওনি তোমার আমলগুলোকে। কেন তুমি মিলাওনি? তোমার জন্য তো এই কঠিন বার্তাটা আজ থেকে জীবনের 1400 বছর অনেক আগে ওই একটা মানুষ, যেই মানুষটা এই পৃথিবীর সকল সেরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে, বিশ্ব নবীর মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার কাছে, আমার কাছে প্রাঞ্জল হীরক খণ্ডের যে উপদেশগুলো আপনার কাছে, আমার কাছে, এই ওহির বার্তাগুলো আমার কাছে পৌঁছে দিয়েছেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো এই পৃথিবীর জমিনে প্রচার করেছিলেন। আজকে কোনো বৃক্ষকে পূজা করা যাবে না, কোনো কবরকে পূজা করা যাবে না, কোনো পাথরকে পূজা করা যাবে না। লা ইলাহুকুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়া রহমান রহিম। এই বিশ্বের ক্ষমতাধর মালিক একমাত্র আল্লাহ। তিনি তো এই বার্তাবাহক, তিনি তো আমাদের কাছে এই কোরআনকে নিয়ে এসেছেন। তিনি এই সুন্দর বাণীটা আপনার কাছে, আমার কাছে প্রদান এসেছেন। আমরা তো কোরআনের কাছে যাই না, কোরআনের কোনো আয়াতকে মানতে চাই না, কারণ কোরআন মানলে নিজেকে কিছু বাধ্যবাধকতা আসতে হবে। কোরআন যদি আমরা কোরআনের কাছে আসতে গেলে আমায় একটা গণ্ডির মধ্যে পারবো, আমি অন্যায় কাজ করতে পারবো না,
আমি পৃথিবীতে আমি মানুষের কাছে মিথ্যা কথা বলতে পারবো না, মানুষকে ধোঁকা দিতে পারবো না কোরআনের কাছে আসলে। কিন্তু আপনি যাবেন কোথায়? এই পৃথিবীর জমিনে, এই নবমণ্ডল ভূমণ্ডলে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার তাবেদার পৃথিবীর সমস্ত বস্তুগুলো করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর যত বস্তু রয়েছে, যত জিনিস রয়েছে, সমস্ত আল্লাহর হুকুমের তাবেদার। প্রত্যেকটা জিনিসে যদি আল্লাহর তাবেদার হয়ে থাকে, তাহলে আজকে আপনি নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, আপনি পৃথিবীর অন্যায় কাজগুলোকে সম্পৃক্ত করেছেন। আপনি ওই আয়াতে জাননি, আল্লাহ পাক বলে দিয়েছে এই পৃথিবীর জমিনে সব কিছু করার আগে তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তোমার যে কোনো ভাবে পরিশ্রম করে তোমাকে যেরকম ভাবে তোমাকে তোমার নেকির পাল্লা ভারী করতে হবে। তোমার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তুমি কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর সেই ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পিছনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলছেন, আজকে পৃথিবীর মানুষেরা ওমা আদরাকা মা হিয়া, এই জাহান্নামের আগুনটা কত বড় বিভৎস, কত বড় জ্বলন্ত, কত বড় তার তাপ, কত বড় তার শক্তি, কিভাবে সে জ্বালিয়ে দিবে। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এমন এই জাহান্নামের আগুনের প্রচলিত এত কঠিন, এত জাহান্নামের আগুনে কঠিন। আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে, আমরা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকে এই পৃথিবীর জমিনের কোনো মানুষ, সে যদি একটা আঙ্গুল পুড়ে যায়, ধরুন একটা মানুষের আঙ্গুল পুড়ে গেল, সে আঙ্গুল পুড়ে গেলে আঙ্গুলটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে আঙ্গুলে ঘা হয়ে যাবে, তার আঙ্গুল খসে পড়ে যাবে, কিন্তু সমগ্র শরীরটা ভালো থাকবে। অথচ আল্লাহ পাক বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুনটা এমন একটা ভয়ানক আগুন, যদি আপনার একটা আঙ্গুলকে স্পর্শ করে সেই জাহান্নামের আগুন, তাহলে সেই সামান্যটুকু স্পর্শ করার কারণে আপনার কলিজা, আপনার মাথার মগজগুলো সমস্ত গলে গলে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জাহান্নামের আগুনকে যদি একবার এই পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়, তার তাপমাত্রা দিয়ে এই পৃথিবীর সমস্ত জমিনে কোনো আর ঘাস গজাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই পৃথিবীর বিশ্বাসী বান্দারা জেনে রাখো, তুমি মরে যাবে, এটা ভুলবে না, তোমার হাড় পচে করে ধ্বংস হয়ে যাবে, এটা নয়। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত হতে হবে, এবং তোমার জীবনের কৃতকর্মের সমস্ত বস্তুগুলো আমার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে লাগবে। এমনকি কোনো ছোট জিনিসও বাদ যাবে না, এমন কোনো বড় জিনিসও বাদ যাবে না। তাহলে আজকে আমরা যে টাকা পয়সার গৌরব করছি, অর্থের গৌরব করছি, আমরা মর্যাদার গৌরব করছি, এই সমস্ত বাড়ি গাড়ির আমরা গৌরব করছি, বলুন তো এই টাকা পয়সা দিয়ে আপনি এই টাকা পয়সা দিয়ে, এই টাকা পয়সার জোরে, এই বাড়ি গাড়ির জোরে আল্লাহ পাকে আপনি ক্ষমা করে দিবেন? না, কখনো ক্ষমা করবেন না। আজকে আল্লাহর কাছে চরিত্রবান ওই মানুষটাই, যদিও সে একটা মাটির ঘরে থাকে, যদিও সে একটা ছোট্ট কুটে ঘরে থাকে, তার যদি একটা সৎ চরিত্র থাকে, তার সঙ্গে যদি সারাত থাকে, তার সঙ্গে যদি ব্যবহারটা সঠিক থাকে, সে যদি খোদাভীরুত হয়, তার ভিতরে যদি তাকওয়া থাকে। একটা মানুষের 5 তলা বাড়ি আছে, সে মনে করুন ভারতের একটা কোনো মিনিস্টার বা ভারতের একটা কোনো মন্ত্রী, এইরকম ভাবে যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বড় লোক ছোট লোক হিসাবে আল্লাহর কাছে কোনো পরিচয় থাকে না। শুধু মান আমালা সালেহান, ভালো আমল যেই লোকটা করবে, সেই আমলটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কোনো ফর্সা মানুষ, কোনো সুন্দর কণ্ঠস্বরওয়ালা মানুষ, কোনো খারাপ মানুষ, চেহারাওয়ালা মানুষ, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে ওই লোকটাই সৎ চরিত্রবান, ওই লোকটাই সব দেখতে ভালো, যেই লোকটা পৃথিবীর জমিনে সমস্ত কাজ করার আগে আল্লাহকে ভয় করে, এবং আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করে। কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। তাহলে এইভাবে যদি কোনো মানুষ আল্লাহকে স্মরণ করে থাকে, এইভাবে গভীরভাবে যদি কোনো মানুষ আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহকে স্মরণ করে থাকি, তাহলে ভাইয়েরা আমার, বাপ জানেরা, মায়েরা আমার, আপনারা জেনে রাখবেন, তাহলে আপনি খোদাভীরুত হবেন। আপনার কাছে কোনো অন্যায় স্পর্শ করতে পারবে না, আপনার ভিতরে কোনো লোভ আসতে পারবে না। কারণ এই জীবনের কঠিন মুহূর্তে আপনার নেকিটাকেই বেশি চাই, আপনার জীবনের সমস্ত কাজের বিনিময়ে আপনার নেকি বেশি চাই। যেহেতু আপনার নেকি মাপা হবে, যেহেতু আপনার বডি মাপা হবে, যেহেতু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। তোমার জীবনের যাই কাজ করো, তুমি ম্যাথরি করো,
চামারি করো, জুতা সেলাই করো, ইঞ্জিনিয়ারিং করো, ডক্টরি করো, কৃষি কাজ করো, তুমি মোল্লা, তুমি মুন্সি, তুমি হাজ খোঁজ করো, যা কিছু কাজ করো, সমস্ত বিনিময়ে প্রত্যেক মানুষের জীবনের একটা এমন একটা পর্যায়ে যেতে হবে, ভাই আমি যত গুলো কাজ করি না কেন আমার নেকির কাজ করতে লাগবে, আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে সব কাজে সম্পৃক্ত করে আল্লাহকে খুশি করার জন্য আমার নেকি বেশি চাই। আমি হতে পারি গরিব, আমি হতে পারি মুঠি মজুর, আমি হতে পারি ক্ষেত মজুর, হতে পারি আমি আমার এক সন্ধ্যা খাওয়া আছে আর এক সন্ধ্যা খাওয়া নেই। ওই বড় লোকের রাত চলে যায়, দিন চলে যায়, আমারও তো এক সন্ধ্যা খেয়ে দিন চলে যায়। যদিও আমরা জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমার একদিন ওই ধনী লোকটাও মরে যাবে, একদিন আমিও মরে যাব, সেই ধনী লোকটারও কবর হয়ে যাবে, ওই কবরস্থানে আমারও কবর হয়ে যাবে, তার পাশে না তাহলে আগে না পিছনে কোনো না কোনো জায়গায় আমারও দফন হয়ে যাবে। তাহলে এই দফনের চিত্রটা ওই বড় লোক এবং আমি ছোট লোক এটা তো নেই, আমার তো ওরও যেই কাফন দিয়ে তাকে দফন করা হবে, ওরও যে জায়গাটা আছে আমার হয়তো কয়েক ফুট কম বা 1 মিটার বা হাফ মিটার কম, তার 1 মিটার বেশি, এটার ছাড়া কোনো নেই। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গভীরভাবে চেতনা শক্তিটাকে বিগলিত করে আমাদেরকে এমন জায়গায় দিয়েছেন, এই আয়াতটা আমাদেরকে এমন ভাবে ঝাঁকি মারছে যে কোরআন, সেই কোরআন পড়লে আমাদের চোখে পানি আসা দরকার। যাদের আমাদের বয়স হয়ে গেছে 40, যারা 30-এর উপরে চলে গেছি, যারা আমরা এই 50-এর কাছাকাছি চলে গেছি, এখনো নামাজকে ধরিনি, যারা আমরা 17-এর উপরে চলে গেছি, আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ছেলেটার যখন 7 বছর বয়স হয়ে যাবে, সেই ছেলেটাকে মসজিদে নিয়ে যাও, তাকে নামাজ শেখাও। যখন 10 বছর হয়ে যাবে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে, তাকে কোনো রকমে ফজরের সময় জাগাতে হবে। ভাই ছেলে আমার, তোমাকে জাগতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, কারণ এই সুন্দর পৃথিবীর হাওয়া বাতাস তোমার জন্য হারাম হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আমারও জন্য হয়ে যাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে এই ভয়াবহতা সম্পর্কে বিশ্ব নবীর মারফতে আমাদেরকে প্রচার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানজির আসরাতাকাল আকরাবিন, আমি যদি ছেলেটাকে ভালোবাসে থাকি তাহলে ছেলেটাকে ডরাতে হবে। ছেলে তুমি বড় হচ্ছ, তুমি তো মরে যাবে, তোমার দাদা ছিল, তোমার দাদা নেই, তোমার নানি ছিল, তোমার নানাও নেই, তোমার নানি নেই, তারা কবরস্থ হয়ে গেছে, তুমিও একদিন বড় হয়ে যাবে, আমিও কবরস্থ হয়ে যাব। কিন্তু তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাকুম নার, হে পৃথিবীর বিশ্বাসী বান্দারা, তোমরা নিজের নফসটাকে বাঁচাও, মানে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়াহালাকুম নার, নিজের ছেলে পেলে সন্তান সন্ততিকে ভালোবাসো। তাহলে বলুন তো, আপনার সামনে যদি আপনার ছেলেটাকে কেউ মারে, কেউ পিটায় বা আগুন লাগিয়ে দেয় বা কারেন্ট শট করে, আপনি সহ্য করতে পারবেন কি? কোনো বাবা, কোনো মা আজকে পৃথিবীর জমিনে তার সামনে তার ছেলেকে প্রহার করলে, নানান রকমের যাতনা দিলে কেউ সহ্য করতে পারবেন না। অথচ আমার আল্লাহ পরিষ্কারভাবে বলছে, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং পরকাল সম্পর্কে তোমার আত্মীয় স্বজনকে ভালো বাঁচাও। যে ওই ছেলেটা 10 বছর ছেলেটাকে যদি আমি সত্যিকারে ভালোবেসে থাকি, যদি আমি তার পিতা হিসাবে আমি পরিচয় দিয়ে থাকি, তাহলে আমার গভীরভাবে আমার মনের মধ্যে অনুশোচনা জাগাতে হবে, কি করে আমার এই ছেলেটা নামাজি হয়ে যায়, কি করে আমার মেয়েটা জাহান্নামের আগুন থেকে বাঁচে, কি করে আমার ভাই বাঁচবে, কি করে আমার ভাতিজা বাঁচবে, কি রকম ভাবে আমার ছেলে পেলে আত্মীয় স্বজন বাঁচবে জাহান্নামের আগুন থেকে। এটাই পরকালের সব থেকে বড় বন্ধু। আপনি আপনার ছেলেকে 50,000 টাকা দিয়ে দেবেন, দেখতে পাওয়া যাবে কয়েক বছরের মধ্যে সেই টাকা ফুরিয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এমন একটা ধন সম্পদ তোমার ছেলে মেয়েদেরকে দাও যেটা বিলীন হবার নয়, যেটা হলো ধ্বংস হবার নয়, সেটা হলো ওহির জ্ঞান। সেটা আমরা যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, কোনদিন সূরা ফাতিহার তরজমাটা কি দেখেছি? কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দোয়া, এবং কত সুন্দর সেই কথাগুলো আমরা আজও বুঝিনি, আমরা বুঝতে চাই না কোরআনকে। নিজে কোনোদিন আমরা এই পৃথিবীর জমিনে নত হতে চাই না। আমার টাকা থাকলে আমার জমিনে পাও পড়ে না, আমার বাড়ি থাকলে জমিনের পাও পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো আমার কাছে কোনো দাম নেই, শুধু আমার কাছে একটাই দাম, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, হে বিশ্বাসী বান্দারা, যারা মুমিন হয়ে যাবে তারা পরকাল সম্পর্কে সব সময় ভাববে। একজন কৃষি চাষী তার জমিনকে যখন চাষ করে তখন সে ভাবে এটা আমার
পটাশের দরকার পড়বে, আমার সেই মাকাই বা ভুট্টাটা বাড়ছে না, আমার ধান ফসলটা বাড়ছে না, আরও কিছু সার মারতে হবে। সেই চাষি তখন যে প্রোটেকশনটা দিয়ে দেয়, যথাসময়ে সে গাছ বড় হতে লাগে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আপনার ছেলেকে ওহির জ্ঞান দিতে হবে, আপনার ছেলেকে কোরআন শিখাতে হবে, আপনার ছেলেকে দ্বীনের তালিম দিতে হবে। তাহলে এই পৃথিবীর জমিনে সেই ছেলেটা একটা অফুরন্ত ছেলে হয়ে যাবে, যার আমল আপনি কবরে বসে বসে পাবেন, যার নেকি আপনি কবরে পেয়ে পাবেন। যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন আওলাদে সালেহীন, এই পৃথিবীর জমিনে একটা ভালো সন্তান রেখে গেলে সেই সন্তানটা যখন 5 ওয়াক্ত সালাত পড়বে আর সে যখন বলবে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আর এটা যখন সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটাকে কবুল করবে। আমরা দিলাম টাকা, আমরা দিলাম পয়সা, আমরা দিলাম মোবাইল, আমরা দিলাম ব্যবসা করে, আমরা বাড়ি গাড়ি করে দিলাম, আর মরে যাওয়ার আগে আমরা মৌলভী সাহেবকে বলছি যে মৌলানা সাহেব আমার ছেলেগুলোকে সব করে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, টাকা দিয়েছি। এটা সাফল্যের চাবিকাঠি নয়, এটা সাফল্যের চাবিকাঠি নয়। সাফল্যের চাবিকাঠি হলো ওটাই, যেই আমলটা আপনি পৃথিবীতে শিখালেন, যে আমলটা দ্বারাই কবরে বাঁচা যাবে, যে আমলটা দ্বারাই হাসরে বাঁচা যাবে, যে আমলটা দ্বারাই মিজানে বাঁচা যাবে, যে আমলটা দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, যে আমলটা দ্বারাই দুনিয়া এবং আখিরাতে সাফল্য লাভ করা যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন আজকে পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করলে কোনো টাকা পয়সায় কোনো জায়গায় ঘাটতি হওয়ার নেই, অথচ আল্লাহ পাক সাপোর্ট করে দিবেন। আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ। তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব। আজকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত মুসলমান, 100 মুসলমানের জরিপ চালা গেলে 10টা মুসলমান নামাজি পাওয়া যায়, ওগুলোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাত্র 2টা মানুষ, একটা মানুষ ফজরের জামাত করে, এশার জামাত করে, 99টা মানুষ ফেল। বলুন তো আজকে এই পৃথিবীর জমিনে একটা মানুষ যদি একদিকে দাঁড়ায় আর 99টা মানুষ তারা মিথ্যাটাকে সত্য পরিণত করবে, বলবে এই মৌলভী সাহেব খারাপ বলছে, এই মৌলভী সাহেব চুরি করেছে, ডাকাতি করেছে, এই মানুষটা বেঈমানি করেছে, অথচ সে করেনি। আপনারা 99টা মানুষ একটা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলে পৃথিবীর সমস্ত মানুষ জানবে, কিন্তু আপনি ওই আল্লাহকে খুশি করতে পারবেন না, ওই আল্লাহ কোনোদিন মারবেন না। তিনি যেহেতু বলছেন ইন্নাহু যালিকাল আসাইদ, আসুন সবাই মিলে এই আয়াতটাকে ভয় করি। এখনো আমরা জীবিত হয়ে আছি, কথা বলতে পারছি, আমাদের কাছে নেক কাজ করার অনেক সময় আছে। ভাইরা, বন্ধুরা, বাপজানেরা আমার, আপনাদের কাছে আমি প্রাঞ্জল ভাষায় আমি নিবেদন করব, এই আয়াতটাকে ফলো করুন। ফাম্মান খাফাত মামাজিনুহু ফাম্মুহু হাবিয়া, তোমার নেকি হালকা হয়ে গেলে পরিষ্কার তুমি জাহান্নামে চলে যাবে। আসুন ভাই বন্ধুরা আমার, নওজওয়ানের দল, তোমরাই তো এই পৃথিবীর জমিনটাকে শীতল করেছিলে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওজওয়ানের দল ঈমান এনেছিল, তারাই করেছিল মসজিদ, তারাই করেছিল মাদ্রাসা, তারাই গরিবের সঙ্গে গরিবেরকে সাহায্য করার জন্য তারা মেঠে নেমেছিল। আমরা আজকে বেঁচে আছি, আমরা যে জায়গায় আছি, আমাদের পরিবেশটাকে শান্ত করতে হবে, এটা দায়িত্ব আপনার। আপনার স্ত্রীকে নামাজি করতে হবে, এটা দায়িত্ব আপনার। আপনার মেয়েকে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে জীবনের শেষ সাঙ্গিকে, কারণ নেকি কমে গেলে আপনি পরিষ্কার জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি নেকি করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া হাইয়াকুম বিল